ফুলকপি রান্নার রেসিপির 2 নম্বর পার্ট। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দিয়ে দিই। আমি সাদা তেলই ইউজ করি। এর মধ্যে দিব আমি ফোড়ন হিসাবে দিব, তেলটা একটু গরম হোক। ফোড়ন হিসাবে দিব সাদা জিরে, তেজপাতা, তারপরে ফুলকপি, আলু আর টমেটোটাকে ভেজে নিব। তেল গরম হয়েছে কিনা দেখছি, একটু জিরা দিয়ে দেখি। এখনো গরম হয়নি, তেলটা একটু গরম হোক। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা তেল এতক্ষণে হয়তো গরম হয়ে গেছে। এই আমি ফোড়ন হিসাবে দিলাম জিরা, গরম হয়ে গেছে। সাথে দিয়ে নিচ্ছি তেজপাতা, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করা টমেটো, ফুলকপি আলু বয়লিং করার পরে দিয়ে নিচ্ছি। তারপর আমরা আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নিচ্ছি। সাধারণ রেসিপি, ফুলকপির ঝোল অনায়াসে সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল রেসিপি। ফুলকপি, তারপরে ডিমের ঝোল, ডাল, সিম্পল রেসিপি, একদম সিম্পল রেসিপি। যাদের যাদের বউ যখন বাপের বাড়ি যাবে বা কোনো অসুবিধা হবে, তারা নিজেরাই রেঁধে খেতে পারবে। ফুলকপির ঝোল, ডিমের ঝোল, ডাল। মাছটা একটু অসুবিধা হয়, কারণ মাছে বাটাবাটির হিসাব থাকে। জিরা বাটতে হবে, রাঁধুনি বাটতে হয়, মশলার একটা মেজারমেন্টের ব্যাপার থাকে। আমি মাছও রাঁধতে পারি, কোনো অসুবিধা নেই। মাছ মাংস আমি দুটোই রাঁধতে পারি, কোনো অসুবিধা হয় না। এই ফুলকপিটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এরপরে আমি দেব জিরার পাউডার, আমি জলে গুলিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে জিরার গুঁড়ার জলে ভালো আছে। এই হচ্ছে ফুলকপির রেসিপি, পার্ট নাম্বার 2 দেখিয়ে দিলাম। সাধারণ রেসিপি, ফুলকপি অনায়াসে রাঁধতে পারবেন। এর মধ্যে আপনারা গাজরও দিতে পারবেন, আদা কুচি, স্বাদ মতন গরম মশলা। এর মধ্যে আমি একটু এখন দিয়ে দেব সল্ট।
স্বাদ মতন সল্ট একটু দিয়ে নিলাম। যাই হোক, এটা এখন ভাজা হবে, তারপর ঝোল হতে টাইম লাগবে। আপনাদের উপকরণটা দেখে দিলাম। ছোট্ট রান্নাঘর বলতে পারেন, একা রাখি। ফুলকপিটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা ফোড়নটা দিয়ে দিব। একটু আঁচটাকে কমিয়ে দিই। এই হচ্ছে ফুলকপির রেসিপি। এরপরে কমপ্লিট হলে খাওয়া দাওয়া হবে। আজকের খাওয়া দাওয়া মেনু ফুলকপির ঝোল।